হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের রিভাইজ দেওয়ার জন্য আবার আমি ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের জন্য ইজি হয়ে যায় বিষয়টা। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ তৈরি করছিলাম। সেই পেজটা আমরা কিভাবে মেটা বিজনেস সুইটস যাব এবং আমরা কিভাবে একটা প্রফেশনাল শপ খুলবো একটা পেজে কমার্স ম্যানেজারের মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদেরকে বাম সাইডে যে পেজের ভিতরে ঢুকতে হবে। পেজে যাওয়ার পরই আমরা মেটা বিজনেস সুইট অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আমি পেজের ভিতরে ঢুকেও ঢুকতে পারবো, এখান থেকে আমি মেটা বিজনেস সুইটসেও ঢুকতে পারবো। তো আমরা পেজে সচরাচর ঢুকে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের পেজে শিফট হতে পারবো। আমরা দেখবো যে আমরা পেজে আছি নাকি আমরা প্রোফাইলে আছি। তো আমরা চাইলে এখান থেকে আমাদের পেজে প্রোফাইলে চলে আসলাম। এখানে ক্লিক করলে প্রোফাইল চলে আসবো, আর এখানে যদি আমরা ব্যাকে যাই এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটস চলে যাব। মেটা বিজনেস সুইটতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি হোম বাটন রয়েছে। হোম বাটনে আমরা সবকিছুই করতে পারবো। এবার টোটাল একটা পেজের যাবতীয় সব যা যা থাকে সব ফিচার এই আপনার অল টুলস নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাবো। অল টুলস ফেসবুক পেজের যাবতীয় যা যা ফিচার রয়েছে সবকিছু এটার ভিতরে আছে। তো আমাদের আজকের মেন বিষয় ছিল যে আমরা আজকে আহ, একটা কমার্স ম্যানেজার ক্রিয়েট করব এবং একটা শপ বাটন ক্রিয়েট করব। শপ বাটন ক্রিয়েট করে সেখানে প্রোডাক্ট আপলোড করব, এটা আমাদের কাজ ছিল। তো আমরা শপ ক্রিয়েট করতে গেলে আমাদের সরাসরি কমার্স ম্যানেজারে চলে যেতে হবে। কমার্স ম্যানেজারে যাওয়ার পরে আমাদের কাছে একটা অপশন আসবে যে আমাদের আচ্ছা, কমার্স ম্যানেজার ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে পেজটা ছিল সেই পেজটায় কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আমরা যেই শপ বাটনটা ক্রিয়েট করেছিলাম কমার্স ম্যানেজারের আন্ডারে। তো এরকম আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাড এ প্রোডাক্ট ক্যাটালগ নামে একটা অপশন আছে। এখানে যে ক্লিক করলে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। তো আমরা অ্যাড আইটেমে ক্লিক করার পরেই আমরা এখানে তিনটা ফিচার আছে, আমরা ম্যানুয়াল অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সট যাওয়ার পরে আমাদেরকে এই রকম একটা ইন্টারফেস আসবে একটা প্রোডাক্ট আপলোড করতে গেলে যা যা লাগে। তো আমরা একটা ওয়েবসাইট চলে যাব, যেই রিলেটেড আমার পেজটা থাকবে সেই রিলেটেড আমরা একটা ওয়েবসাইট খুঁজে বের করব। যদি মেডিসিন দিয়ে হয় তাহলে মেডিসিন সেল করে এমন ওয়েবসাইটে ঢোকা লাগবে। যদি ফ্রুটস হয় তাহলে ফ্রুটস সেল করে এমন ওয়েবসাইট ঢোকা লাগবে। যদি কার হয়, ইলেকট্রনিক হয়, ক্লোথ হয় তাহলে ক্লোথ রিলেটেড ওয়েবসাইট ঢোকা লাগবে। যেই যেই নিশ অনুযায়ী সেই ওয়েবসাইটে। তো আমার যেহেতু ফ্রুটস রিলেটেড তো আমি চাল ডালে চলে যেতে পারবো। চাল ডাল ডট কমে ঢুকলাম আমরা। ঢোকার পরে আমরা এখান থেকে আমাদের হাতের সামনে আম চলে এসেছে। আমরা এই প্রোডাক্টটা আপলোড করতে পারি। ডিটেলসে ক্লিক করলাম আমরা। ডিটেলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্টটা আপলোড করতে পারবো। এটা হলো টাইটেল। টাইটেলটা কপি করলাম। টাইটেলটা এখানে দিয়ে দিলাম। ডিসক্রিপশন থেকে আমরা ডিসক্রিপশন কপি করলাম। ডিসক্রিপশন দিয়ে দিলাম। ওয়েবসাইট লিঙ্ক চাচ্ছে, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই সেহেতু আমরা এখান থেকে এনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে বসায় দিলাম। তারপরে কি করব? তারপরে দেখতে পাচ্ছেন প্রাইস দেওয়া আছে এবং তারপরে সেলস প্রাইস, তার মানে এটা আহ, যেই বেশি যেই প্রাইসটা বলে সেটা এবং ডিসকাউন্ট দিয়ে এই জায়গায় সেই প্রাইসটা হবে। তো আমরা সর্বপ্রথম কি করব, এনারা যেটা করেছে 330 টাকা কেজি, 330 টাকায় কেজি দিব। 330 টাকা এখানে কেজি দিব। আর এখানে টিক মার্ক দিয়ে এখানে অফার প্রাইস যেটা আছে 255 টাকা, 255 টাকাটা অ্যাড করে দিব। 255 টাকা অ্যাড ডান। তারপরে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, আমরা এখানে লিখবো জাস্ট ফ্রুটস। এফ আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অপশনটা চলে আসলো। আসার পরে আমরা নিচের দিকে যাব। এখানে কন্ডিশন কি নিউ নাকি ওল্ড, আমরা নিউ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে, স্ট্যাটাস আছে, ব্র্যান্ড আছে। বাকিগুলো আমাদের দরকার নেই, এখন শুধু একটাই দরকার সেটা হলো প্রোডাক্টের ইমেজ। এখন প্রোডাক্টের ইমেজ কোথায় পাবো? এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা টাইটেলটা কপি করব। কপি করে আমরা নতুন ট্যাব নিয়ে আমরা এখানে গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে ইমেজ অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রোডাক্টটা ডাউনলোড দিয়ে আপলোড করে দেবো। এখানে ক্লিক করব। আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা আমাদের প্রোডাক্টটা এখানে আপলোড করে দিব।
আমরা প্রোডাক্টটা এখান থেকে ইমেজটা নিয়ে আপলোড করি, আপলোড করে দিয়ে সেভ। তারপরে আমাদের আর কোনো কাজ নেই, আপলোড আইটেমস। এখানে মিনিমাম 10 সেকেন্ড একটু টাইম নেবে, নেওয়ার পরে আপনার প্রোডাক্ট যেটা আছে সেটা অলরেডি আপলোড করে দিবে। আবার যে প্রোডাক্টটা আছে, এই যে দুইটা প্রোডাক্ট আপলোড করা আছে কিন্তু। এইভাবে আমরা প্রোডাক্টগুলো আপলোড করবো। এখানে অ্যাড আইটেমসে যদি ক্লিক করি তাহলে অ্যাড আইটেমসে আমি নতুন আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবো, সেমভাবে সেম প্রসিজারে। এখন এই জায়গায় আমরা আসবো কীভাবে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমরা আরেকবার দেখবো। আমাদের সর্বপ্রথম মেটা বিজনেস সুইটসে ঢুকে অল টুলসে ক্লিক করে কমার্স ম্যানেজারে ক্লিক করলে আমরা সরাসরি এই জায়গায় চলে আসবো। ঠিক আছে? এখন আপনি যদি চান যে এটা শর্টকাট করবে, তো ওভারভিউতে ক্লিক করার পরে এখান থেকে এইটাই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বুকমার্ক হয়ে গেল। এই যে এখন এখানে ক্লিক করলেই আমরা কিন্তু আমাদের কমার্স ম্যানেজারের যেটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসতে পারবো। এবং আমি যদি এখন এই জায়গাটা পিন করে রেখে দিই, বুকমার্ক করে রেখে দিই, বুকমার্ক ডান। এখন যদি আমি এখানে চেক করি, এই যাওয়ার বুকমার্ক করা রয়েছে, এটাই যদি আমরা ক্লিক করি, আমরা মানে ভুলটাই ক্লিক করলাম, এইটাই ক্লিক করি, এটা যদি আমরা ক্লিক করি দেখেন সরাসরি আমাদের কোথায় চলে আসলো, আমাদের কমার্স ম্যানেজারে চলে আসলো। এখান থেকে কিন্তু আমরা অ্যাড আইটেমস, এই যে ডাইন সাইড থেকে অ্যাড প্রোডাক্ট যেটা আছে এটা কিন্তু আপলোড করতে পারতেছি। আমাদের প্রোডাক্ট কিন্তু টোটাল দুইটা আপলোড করা হয়েছে। বাম সাইডে যে সব অপশনটা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট কয়টা আপলোড করা হয়েছে, দুইটা আপলোড করা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারবো। গেট স্টার্টেডে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখান থেকে প্রোডাক্ট আপলোড দিতে পারবো। এবং ডাইন সাইডে আমাদের যে প্রোডাক্টটা কিভাবে শো করবে সেই জিনিসগুলো কিন্তু শো করতেছে। 22% অফ এইভাবে ক্লায়েন্টদের সামনে শো করবে। প্রোডাক্ট ভিউ এ ক্লিক করলে এই যে 330 টাকা ছিল 255 টাকা। আমরা যদি এখানে যাই এবং এদের প্রোডাক্টটা দেখি এবং আমার প্রোডাক্টটা দেখি, দেখেন সম্পূর্ণ কিন্তু সেম টু সেম ক্যাটাগরি। ঠিক আছে? এইভাবে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। এইভাবে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব।